দেখুন বন্ধুরা, আপনাদের দাদাই যে বড় বড় কাঠি এনে বলছে যে এইগুলো একটু নিরামিষ আলুর দমের মতো রান্না করতে। তো আমি নিরামিষ আলুর দম করি যেভাবে সেভাবে রান্না করব। এগুলো আমি একটু কেটে ধুয়ে নেব প্রথমেই। এই যে বন্ধুরা, এগুলো বেশ আলুর দমের মতো বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। প্রেশারে রান্নাটা করব। এখানে সরষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার কাঠিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু ভাজা দিতে ভেজে নেবো প্রথমে। একটু ভেজে নিচ্ছি, তাহলে আঠা আঠা লোদ লোদ একটা ভাত থাকে না, সেটা হবে না। একটু একটু ভেজে নিচ্ছি, নুন ছাড়া ভেজে নিচ্ছি। নুন দিলে তো জল বেরিয়ে যাবে, ভাজাটা হবে না। এই জন্য নুন ছাড়া একটু ভেজে নিচ্ছি প্রথমে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা দেবো আর হলুদ নুন দেবো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, একটু আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু স্বাদ মতো একটু চিনি দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই ভালো মতন আমার কষানো হয়ে গেছে। একটু ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে দিলাম ঝোলের জন্য। একটু ঝোল রাখবো, বেশ আমি যেমন নিরামিষ আলুর দম করি ঠিক সেরকম রান্না করছি। এবার আমি একটা সিটি দিয়ে নেবো। বেশ ঢাকা দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নেবো। দিলাম, ভাপটা বেরিয়ে গেলে তারপরে খুলবো। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু ঢাকা ছাড়া আবার একটু ফুটিয়ে নেবো। ঢাকা ছাড়া একটু ফুটিয়ে নিলে কি হয়, মানে ঝোলের পানসা পানসাটা ভাব থাকে, সেটা কেটে যায়। এটা দেখুন একটু পাতলা পাতলা আছে, কচু তো কচুর মধ্যে বেশ জলটা আবার টেনে যাবে। একটু পাতলা আছে, পরে ঘন হয়ে যাবে। দেখুন একটু ফুটুক। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটু এই যে আমি যে নিরামিষ পাঁচমিশালি সবজি আলুদমে যে ভাজা জিরে গুঁড়ো দিই সেটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। এটা আমার কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। বেশ আমার রান্না কমপ্লিট। আমার গাঠি কচুর নিরামিষ দম কমপ্লিট। এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। একটু ঢেকে দিলাম।